আজকের ভিডিওটা আমার সেই আপু এবং ভাইয়াদের জন্য যারা নতুন নতুন রান্না করছে। এমনিতে তো ডাল রান্না করা একদমই সহজ কাজ, কিন্তু তোমরা যারা রান্না বান্না একেবারেই পারো না তাদের কাছে তো প্রথম একটু কঠিন মনে হবে, তাই না? তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম সহজ রেসিপিতে মসুরের পাতলা ডাল রান্না করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ মসুরের ডাল। এবার পানি বদলে বদলে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে। আমি ক্যামেরায় শুধু একবার দেখিয়েছি, তবে অফ ক্যামেরায় কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ডালটাকে ধুয়ে এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি যে পাতিলে ডালটা রান্না করব সেই পাতিলে ডালটা ঢেলে নিলাম, কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিলেই চলবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 কোয়া। এখন চুলার আঁচটা হাইতে রেখে এখান থেকে একটা বলক তুলে নিচ্ছি। আর এখানে খুব একটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মশলাগুলোর সাথে ডালটাকে একটু নেড়ে মিশিয়ে দিলেই চলবে। বলক এসে গেছে। বলক ওঠার পর দেখবেন ডালের ওপর এরকম ফেনা দেখা যাবে। যতটা সম্ভব চেষ্টা করবেন ফেনাগুলো ফেলে দেওয়ার। চাইলে এই ফেনা সহ রান্না করতে পারেন, তবে এতে করে কি হবে, রান্না করার পর ফেনাগুলো উপরে ভেসে থাকতে পারে, যার কারণে দেখতে ভালো লাগবে না। আর ফেনাগুলো ফেলে দেওয়ার কারণে যে ডালটা খেতে খারাপ লাগবে এটা কিন্তু একদমই না। ডালের টেস্টে এর কোনো প্রভাব পড়বে না। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি। ডালটা একদম সেদ্ধ হয়ে গলে এসেছে। চাইলে আপনারা হাত দিয়ে চেপেও দেখতে পারেন যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা, তবে এরকম লুকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা ঘুটে নিব। এর জন্য একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ডালটাকে এভাবে ঘুটে নিচ্ছি। এই কাজটা সাধারণত ডাল ঘুটনি দিয়েই করা হয়, তবে ডাল ঘুটনি বা হ্যান্ড হুইস্ক যেটাই আপনার হাতের কাছে থাকে আপনি সেটা দিয়ে ডালটা ঘুটে নিতে পারেন। আর ঘুটে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন যে ডালটা পুরোপুরি মিশে গেছে, একটুও আস্ত আস্ত নেই, তখনই বুঝে নেবেন যে ডালটা ঘোটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি ডালটা কিভাবে ঘুটে নিয়েছি। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালটাকে আপনি কতটুকু পাতলা বা ঘন রাখতে চান সেই অনুযায়ী পানিটা মেপে দিবেন। আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই কাঁচা পানি নেওয়া যাবে না, অবশ্যই ফুটানো পানিটাই নিতে হবে। এবার চুলার আঁচটা আবার হাই করে দিয়ে আরেকটা বলক তুলে নিচ্ছি। বলক এসে গেছে। দিচ্ছি 2টা কাঁচামরিচ। মরিচটাকে মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ডালটা এভাবেই রেখে দিচ্ছি। আর পাশের চুলায় আমি বাগারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। 1 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা আমি ডালের উপর ছড়িয়ে দিব। বাগারের কাজটা আপনারা চাইলে এ পর্যায়েও করতে পারেন, কিংবা ডালটা যখন সার্ভ করবেন তখনও সরাসরি বাগারটা ভেজে ডালের উপর ছড়িয়ে দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ডালটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে মসুরের পাতলা ডাল তৈরি করা যায়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপি যদি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরও মজার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।